হাই বন্ধুরা, আজকে পিরিয়ডিক টেবিলের 2 নম্বর পার্টটাকে আপলোড করার কথা, কিন্তু তার পরিবর্তে আমরা আইসিএসসি সেমিস্টার 1 আমরা জানি যেহেতু দুটো পার্টে ভাগ হয়েছে। প্রথম পার্টটা পুরোটা এমসিকিউ হবে 40 নম্বর, আর দ্বিতীয়টা হচ্ছে যে ব্রড কোয়েশ্চেন্স হবে। তো সেটা আমাকে কিছু ছাত্রছাত্রী এটা রিকোয়েস্ট করছে যে স্যার এটার উপর একটা ভিডিও বানান। তো সেই ক্ষেত্রে আমরা একটু পিরিয়ডিক টেবিলটাকে স্কিপ করে আগে এটার উপর কিছুটা ভিডিও বানিয়ে নিচ্ছি। তো পরবর্তী যে ভিডিওটা আমি আপলোড করব সেটা অবশ্যই পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের উপর হবে। অ্যান্ড নেক্সট যেটা হবে সেটা হচ্ছে যে তার উপর কী টাইপের কোয়েশ্চেন আসে বা কী টাইপের কম্পিটিটিভ লেভেলে কোয়েশ্চেন হবে, বোর্ড লেভেল এবং কম্পিটিটিভ লেভেল দুটো নিয়ে আমি ডিসকাস করব। তো এই আমরা আইসিএসসি স্যাম্পল পেপার কোয়েশ্চেন্সটা ডিসকাশন করা শুরু করছি, আর আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং তোমরাও বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে নেবে। আর ভালো লাগলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী যে ভিডিওটি আসে সেই ভিডিওটি পেতে তুলে তোমরা নোটিফিকেশানস পেয়ে যাও। তো আজকে আমরা এই স্পেসিমেন পেপারটাকে সলভ করার প্রথমত দেখো ফার্স্ট যে কোয়েশ্চেন্সটা আছে, ট্রেন্ড ইন মেটালিক নেচার of metal as we go from top to bottom in a group. So options are increase, decrease, neither increase nor decrease, none of the above. সো এইটা পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার থেকে আছে এবং পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা কেমিস্ট্রির যেহেতু বেসিক পার্ট, তো এখান থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন্স হয়। তো সেটার ক্ষেত্রে এই চ্যাপ্টারটাকে খুব ভালো করে পড়তে হবে। আমি জাস্ট এইটার উপর দিয়ে একটু ডিসকাস করে নিই। যদি আমরা জানি যে ফার্স্ট 1, 2, 3 করে 18 গ্রুপস আছে, তো ফার্স্ট লেফট টু রাইট গেলে কী হয়, এলিমেন্টসগুলোর ইলেকট্রন লুজিং টেন্ডেন্সি ডিক্রিজ করে, তাহলে ইলেকট্রন গেনিং টেন্ডেন্সি ইনক্রিজ করে। সো দ্যাটস ওয়াই মেটালিক ক্যারেক্টার কী হবে, মেটালিক ক্যারেক্টার লেফট টু রাইট গেলে ডিক্রিজ হয়। আর সেম অ্যাজ ওপর থেকে নিচে আসলে যেহেতু অ্যাটমিক সাইজটা ইনক্রিজ করে, তো বন্ডিং নেচারটা হচ্ছে ডিক্রিজ হয়ে যায়। তো উপর থেকে যখন আমরা নিচে আসবো, অ্যাজ উই গো ফ্রম টপ টু বাটন ইন আ গ্রুপ, তো মেটালিক ক্যারেক্টার কী হবে, ইনক্রিজ করে যাবে। আমি এটাকে এই সিম্বলটাকে আমি পিরিয়ড ওয়াইজ দেখিয়েছি আর এটাকে গ্রুপ ওয়াইজ দেখাচ্ছি। তো গ্রুপ ওয়াইজ কী হচ্ছে, টপ টু বাটন আমার ইনক্রিজ করছে। সো আনসার উইল বি 1। এইভাবে সুন্দর করে একটু সিকোয়েন্সিয়ালি মনে রাখার চেষ্টা করবে, তাহলে আমার মনে হয় এইগুলোকে নিয়ে বুঝতে অসুবিধা হবে না। নেক্সট কোয়েশ্চেন্স, the color change observed when the solution of magnesium hydroxide is tested with the following indicators. So before going to this option, we see the magnesium hydroxide formula, MgOH whole 2. So obviously it will be a base whole 2. তো দেখো অপশানসগুলো কী আছে, ফেনপথলিন টার্নস কালারলেস টু পিঙ্ক, মিথাইল অরেঞ্জ রিমেন্স অরেঞ্জ, ফেনপথলিন রিমেন্স কালারলেস, ব্লু লিটমাস সলিউশন টার্নস রেড। সো যেহেতু এখানে বেসিক সলিউশনস আছে, অবভিয়াসলি ফেনপথলিন টার্নস টু কালারলেস টু পিঙ্ক, এই অপশানটা কারেক্ট হবে। আর এইখান থেকে এটা যেহেতু অ্যাসিড বেস অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন্স, এইখান থেকেও এটা অনেক শর্ট কোয়েশ্চেন্স আসে। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনপথলিন, অ্যাসিড বেস সলিউশন, নিউট্রাল সলিউশনের মধ্যে যে কালারগুলো হয়, এর সাথে এগুলোর মধ্যে দুটো পার্ট পড়ে, ন্যাচারাল আর আর্টিফিশিয়ালি ইন্ডিকেটার্স। আর আরেকটা যেটা বলবো ভালো করে পড়তে, সেটা হচ্ছে অল ফ্যাক্টরি ইন্ডিকেটার্স, রাইট। তো এটা আশা করি বোঝা গেছে। যেহেতু এটা বেস, তো বেসের ক্ষেত্রে হচ্ছে যে ফেনপথলিন হচ্ছে পিঙ্ক হয়ে যায়, অ্যাসিড অ্যান্ড হচ্ছে যে নিউট্রাল সলিউশনের মধ্যে কালারলেস থাকে। তো এটা ভালো করে একটু পড়বে। আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন্সে তাহলে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য কম্পাউন্ড হুইচ ইজ নন ইলেকট্রোলাইটস। আচ্ছা, এখান থেকে আমাকে ফার্স্ট অফ অল যে অপশানস দেওয়া আছে, KCl অ্যাকোয়াস সলিউশনস। KCl অ্যাকোয়াস সলিউশনস মানে, সো ইট উইল বি ডিকম্পোজ ইন্টু K পজিটিভ অ্যান্ড Cl নেগেটিভ। আচ্ছা, নেক্সট হচ্ছে H2SO4, সো ইট উইল অলসো ডিকম্পোজ H পজিটিভ অ্যান্ড SO4 2 নেগেটিভ, ঠিক আছে। অ্যান্ড লাস্ট যেটা আছে অ্যাসিটিক অ্যাসিড। সো অ্যাসিটিক অ্যাসিড অ্যাকোয়াস সলিউশন
কি হবে CH3 C double O negative and H positive, but CCl4 is a non-polar covalent bond, so that's why its structure chlorine and chlorine. It will show monovalent covalent bond. ঠিক আছে, সো আমাদের আনসারটা তাহলে কি হবে 3. নেক্সট question number 4, twice the vapor density gives actual vapor density, relative vapor density, molecular mass and molar mass. We just see the formula m equals to 2d, so twice of vapor density it give the molecular mass. It is these questions from mole concept chapter, so answer will be this. And now go to next questions. The number of lone pair electrons in nitrogen atom in ammonia molecules: 1, 2, 3, 4. The structure of ammonia, right? So this structure like that, ammonia structure. So there is 3 bond pair and 1 lone pair. Bond pair means the electrons, which electron take part in chemical bonding is called bond pair, and these 2 electrons as a called lone pair. So answer is 1. Next, element with similar valence shell configuration in periodic table are placed in. সেম যদি হয়, ইলেকট্রনিক কনফিগারেশনস ভ্যালেন্স সেলে যদি সেম হয়, অবভিয়াসলি দে বিলংস টু সেম গ্রুপ। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এটাও পিরিয়ডিক টেবিল থেকে কোয়েশ্চেন্স ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার বাড়িটা খুব লাইন ধারের কাছে, তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে খুব প্রবলেম হয় যে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে বা শোনা যাচ্ছে। আই হোপ এটা একটুখানি নেগলিজিবল করে। এইখানে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনস হাইড্রোজেন, লিথিয়াম অ্যান্ড সোডিয়ামের জন্য লিখেছি। তো সেই ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে দেখো সবার ভ্যালেন্স সেলে 1 1 করে ইলেকট্রন আছে। সো যাদের ভ্যালেন্স সেলে সেম ইলেকট্রন আছে তারা অবভিয়াসলি সেম গ্রুপেই বিলংস করবে। সো আমাদের আনসারটা কী হচ্ছে তাহলে 4. নাও উই গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। গ্যাস লিবারেট হোয়েন সোডিয়াম সালফাইড রিয়াক্ট উইথ দ্য ডাইলুট সালফিউরিক অ্যাসিড। তো সেই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড তো হওয়ার কোনো চান্স নেই। এখান থেকে দেখো যদি আমরা রিয়াকশানসটা লিখি, সোডিয়াম সালফেট Na2SO3 plus H2SO4. So this reactions very common. Reaction is very common and এটা টোটালটা আমি লিখেছি, অ্যান্ড এইখান থেকে আমরা এটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দিস ইজ লিবারেট SO2. So our answer is sulfur dioxide. Next question, thickness of metal coating during the electroplating depends on. এটা অবভিয়াসলি যে MCQগুলোর আনসার দেওয়া আছে, দেখো ডিউরেশনস অফ কারেন্ট পাসেস অ্যান্ড লো কারেন্ট, নেচার অফ ক্যাথডস অ্যান্ড পিউরিটি অফ অ্যানোডস। এটার মেন যেটা আছে প্রথমটার মধ্যে হচ্ছে ডিউরেশনস অফ কারেন্ট পাসেজ অ্যান্ড হচ্ছে লো কারেন্ট, এই দুটোর অপশানটাই নিয়ার অ্যাবাউট ঠিক আছে, কিন্তু তবুও যে আনসারটা প্রপার ঠিক যদি বলি তাহলে 1 নম্বর আনসারটা ঠিক। কারণ যত বেশি ডিউরেশন ধরে আস্তে আস্তে লো কারেন্ট পাস করবো তত হচ্ছে যে আমার কি হবে, ওর মধ্যে প্লেটিংটা খুব ভালো হবে অ্যান্ড ইউনিফর্মলি হবে, রাইট। সো নাও উই আর গোয়িং টু নেক্সট কোয়েশ্চেন্স। আয়নিক বন্ড ইজ সিন। আয়নিক বন্ড ইজ সিন, আমি যদি প্রথমটা দেখো মিথেন কার্বন হাইড্রোজেন দিয়ে ফর্ম করে, নেক্সট হাইড্রোজেন H2. সো দিস অল আর দ্য নন মেটাল, সো অবভিয়াসলি এরা হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ড শো করবে। অ্যামোনিয়া অলসো শো দ্য কোভ্যালেন্ট বন্ড, বাট লাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইড Na positive and OH negative. This one oppositely charged ion and that's why it is so ionic. Next 10 number questions দেখো, molecular formula of an organic compound is C6H12O6 and the empirical formula is CH2O, the value of N. So এটা দেখো এটা কি করে করতে হয়, এর প্রথম হচ্ছে মলিকুলার ওয়েট বার করে নাও,
এর মলিকুলার ওয়েট বার করুন, এটা 180 বেরোবে। দিস ইজ দ্য গ্লুকোজ স্ট্রাকচার অ্যান্ড দিস উইল গিভ 30 অ্যান্ড দিস এম্পিরিক্যাল ওয়েট ইজ দিস। তো সিম্পল আমরা কি করব, এই দুটো ওয়েটকে জাস্ট ডিভাইডেড করে দিলেই এন ভ্যালুটা চলে আসবে। তো 180/30 ডিভাইডেড করো অ্যান্ড ইট উইল বি 6, সো আনসার উইল বি সেকেন্ড। When an electron is added in the valence shell, electron added in the valence shell, this process is known as a electron affinity. এই ডেফিনেশনসটা পড়তে হবে, ইলেকট্রন অ্যাফিনিটি। সো যখন আমার ইলেকট্রন অ্যাফিনিটি হবে তো সেখানে হচ্ছে কিছু অ্যামাউন্ট এনার্জি রিলিজ হয়ে যাবে। সাপোজ ধর একটা মেটাল আছে, আমি কি করছি এখানে একটা ইলেকট্রনকে অ্যাড করছি, সো দ্যাটস এ ইট উইল ফর্ম নেগেটিভ চার্জ অ্যান্ড রিলিজ সাম অ্যামাউন্ট অফ এনার্জি। ঠিক আছে, আশা করছি এটা বোঝা যাচ্ছে। অ্যান্ড সো দ্যাটস ওয়াই আওয়ার আনসার ইজ এনার্জি রিলিজ অ্যান্ড দিস ইজ টার্ম ইজ নোন অ্যাজ এ ইলেকট্রন অ্যাফিনিটি। And now we going to the next questions. Most electronegative element is, most electronegative element is, এটা অবভিয়াসলি ফ্লোরিন হবে। পাউলি স্কেল আছে, সেই পাউলি স্কেল অনুযায়ী আমরা এটা দেখে নেব যে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কী হয়, মোস্ট ইলেকট্রনিক ফ্লোরিন হয়। অ্যান্ড ফ্লোরিনের পরই এরপর কি আসবে, এরপর হচ্ছে যে অক্সিজেন 3.5 অ্যান্ড আফটার দ্যাট নাইট্রোজেন। এটা জাস্ট একটু মনে রাখবে, এটা ক্লাস 11-এ উঠতে অবভিয়াসলি এটা শিখিয়ে দেবো। আচ্ছা, নেক্সট হচ্ছে যে উই আর গোয়িং টু নেক্সট কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন নাম্বার 13, দ্য বন্ড ইন কার্বন টেট্রাক্লোরাইড। বন্ড ইন কার্বন টেট্রাক্লোরাইড এটা আমি অলরেডি ফার্স্ট কোয়েশ্চেন্সেই ডিসকাস করেছি। কার্বন টেট্রাক্লোরাইড অবভিয়াসলি হচ্ছে যে, আমি আরেকবার স্ট্রাকচারটা এখানে ড্র করে দিচ্ছি, দিস টাইপ স্ট্রাকচার অ্যান্ড অল ক্লোরিন। ঠিক আছে, তো আমরা এখানে সিম্পল দেখতেই পাচ্ছি যে ক্লোরিন হচ্ছে যে সিঙ্গেল বন্ড শো করছে, সো আওয়ার আনসার ইজ সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। এটা আরেকভাবে মনে রাখতে পারো যে কীভাবে না, দেখো ভ্যালেন্স শেল ক্লোরিন কত 7 ইলেকট্রনস আছে, তো ও একটা কমপ্লিট করতে গেলে কী করতে, একটা ইলেকট্রন নিলেই হয়ে যাবে। তো ও কী করবে, কার্বনের সাথে, যেহেতু কার্বনের ভ্যালেন্স শেলে 4 ইলেকট্রনস, তো 4টে ক্লোরিন চারদিক থেকে এসে একটা একটা করে দুজনের থেকে শেয়ার করে নেবে। আচ্ছা, নেক্সট 14 নাম্বার কোয়েশ্চেন্স, দ্য টাইপস অফ বন্ডিং প্রেজেন্ট ইন নাইট্রোজেন মলিকিউলস। এখানেও এটা আমরা দেখিনি, যেহেতু নাইট্রোজেন মলিকিউলস বলে দিয়েছে, তো সেই ক্ষেত্রে দেখো আমরা এই স্ট্রাকচারটা যদি ড্র করে নিই, সো অবভিয়াসলি নাইট্রোজেন হ্যাভ 5 ভ্যালেন্স ইলেকট্রন লাইক দ্যাট। তো এখানে হচ্ছে যে দেখে নাও, এটাকে যদি এবার বন্ডিং আমরা দেখি তাহলে কী হবে, এর একটা ইলেকট্রন, এর একটা এর একটা, সো ট্রিপল কোভ্যালেন্ট বন্ড শো করছে। নাইট্রোজেন হচ্ছে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড, অক্সিজেন ডাবল কোভ্যালেন্ট বন্ড, এইভাবে এইগুলোকে ভালো করে মনে রাখতে হবে। এবং কার কত ভ্যালেন্সের ইলেকট্রন আছে, মেনলি এমন কিছুভাবে ওরা নিজেদের মধ্যে অ্যাড হতে চাইবে যাতে কি না ওদের মধ্যে অক্টেট কমপ্লিট হয়। ঠিক আছে, আশা করছি এটা বোঝাতে পারছি। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন্স 15 নাম্বার কোয়েশ্চেন দেখো, আ কম্পাউন্ড এম্পিরিক্যাল ফর্মুলা x/2 হ্যাজ দ্য ভেপার বেন ডেন্সিটি ইকুয়াল টু ইটস এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট। So what is the molecular formula? As you know, molecular formula m equals to 2d. So d is here empirical formula. So empirical formula সাথে আমরা যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে molecular formula পেয়ে যাব, কারণ molecular weight থেকেই molecular formula পাই না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি এটা, তাহলে এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে আমার ফর্মুলাটা কি আসবে এখানে, তাহলে অপশান এটা ঠিক। সো নাও আশা করছি এটা বোঝা যাচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী আরও এরকম ভিডিও পেতে বেল আইকনটাকে। কোয়েশ্চেন নাম্বার 16 দেখো, আইডেন্টিফাই ওয়ান স্টেটমেন্ট দ্যাট ডাজ নট হোল্ড ট্রু ফর ইলেকট্রো রিফাইনিং অফ কপার। তো ফার্স্ট এমসিকিউটা কি দেওয়া আছে, ইলেকট্রোলাইট ইজ অ্যাসিডিফাইড কপার সালফেট সলিউশন। যেহেতু কপার রিফাইনিং হচ্ছে তাহলে এটা কপার সালফেট সলিউশন তো নিতেই হবে। অ্যান্ড 2 নম্বর পয়েন্টটা দেখো, ক্যাথোড ইজ আ থিন স্ট্রিপ ইমপিওর কপার। এই যে ক্যাথোডটাকে আমরা কখনোই ইমপিওর নিই না, সবসময় অ্যানোডটাকে ইমপিওর নিই। আর ক্যাথোডে যেহেতু রিডাকশানস হয়, গিয়ে আমার কপারগুলো কী হবে, অ্যানোড থেকে, এইখান থেকে অ্যানোড থেকে দেখো কপার দুটো ইলেকট্রন লুজ করে Cu2+ হিসেবে সলিউশনে আসে, এবং সলিউশন থেকে Cu2+গুলো আবার ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন নিয়ে Cu মেটাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে ক্যাথোডে ইমপিওর নিই তাহলে আমার রিয়াকশানসটাই হবে না, রিফাইনিং হবে না।
তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার ইনকারেক্ট স্টেটমেন্ট অবভিয়াসলি আমি তো দেখেই নিচ্ছি এইটা, তো আমার আনসার হচ্ছে 2। নেক্সট হচ্ছে অ্যানোড ডিজলভ ইন ইলেকট্রোলাইটস, অবভিয়াসলি যে অ্যানোডটাই তো এখান থেকে আসছে সলিউশনে, আর অ্যানোড গেট থিকার, অবশ্যই অ্যানোড গেট অবভিয়াসলি হচ্ছে যে পাতলা হয়ে যেতে থাকে। অ্যান্ড অ্যানোডের মধ্যে যে ইম্পিউরিটিসগুলো থাকে তো অ্যানোডের তলায় জমা হয় বলে আমরা সেটাকে অ্যানোড মাড বলি, এর পয়েন্টটাকেও মাথায় রাখবে। Now we are going to next questions. The observations of ammonium chloride react with the potassium hydroxide. So ammonium salt নিলে এবং এখানে বেস থাকলে তো অবভিয়াসলি এটা হচ্ছে তোমরা অ্যানালাইটিক কেমিস্ট্রিতে পেয়ে যাবে, এবং এইখান থেকে তোমরা ভালো করে মাথায় রাখো যেহেতু এখানে অ্যামোনিয়াম আছে তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি এখানে একটা অ্যামোনিয়া ফর্ম হবে। সো অ্যামোনিয়া যখন ফর্ম হবে, অ্যামোনিয়া বেসিক নেচার, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এইখানের যে অপশানসগুলো আছে সেই অপশানসগুলো অনুযায়ী দেখো, আর রেডিশ ব্রাউন গ্যাস নো, আর কালারলেস গ্যাস হুইচ টার্ন ময়েস্ট রেড লিটমাস ব্লু। যেহেতু অ্যামোনিয়া দেখো এখানে বেস নেচার আছে তো রেড লিটমাসকে ব্লু করে দেবে, তাহলে এই অপশানসটা ঠিক আছে আর বাকি অপশানসগুলো ঠিক নেই। সো নাও উই আর গোয়িং টু নেক্সট কোয়েশ্চেন্স। The color of the precipitate form when the ferrous ion react with the ammonium hydroxide solution. So ফেরাস যদি থাকে তাহলে সেইখানে আমার এখানে দেখো যদি ফেরাস থাকে তাহলে সেই ক্ষেত্রে অবভিয়াসলি FeOH whole group এই প্রেসিপিটেশনস পড়বে, অ্যান্ড দিস ইজ দ্য ডার্টি গ্রিন কালার, ডার্টি গ্রিন। আর যদি এটা হচ্ছে ফেরিক হতো, ফেরিক হাইড্রক্সাইড হতো তাহলে অবভিয়াসলি রেডিশ ব্রাউন হতো। তো আমার এখানে আনসারটা কোনটা হচ্ছে, আনসার 3। নাও নেক্সট কোয়েশ্চেন্স। ডিউরিং আয়নাইজেশনস মেটাল লুজ ইলেকট্রনস, দিস চেঞ্জ ক্যান বি কল্ড। যেহেতু এখানে মেটালটা আয়ন লুজ করছে তাহলে অবভিয়াসলি আমরা কি বলবো, অক্সিডেশনস বলবো। আর যদি এখানে নন মেটাল ইলেকট্রন গেন করতো তাহলে রিডাকশনস প্রসেস যেত। তো নাও লাস্ট কোয়েশ্চেন্স and 20 number questions. Oxidations of metal that react both the acid and alkali to form salt and water. This type metals we are called amphoteric, and these are example হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড হতে পারে এখানে যেটা আমাদের অপশান আছে। এছাড়াও এখানে আরেকটা জিনিস হতে পারে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড বা জিঙ্ক হাইড্রোক্সাইড, এটা মনে রাখবে তোমরা। তোমাদের যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু যদি আমার কাছ থেকে জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেই টপিক নিয়ে আলোচনা করব এবং তোমাদের সেই সম্পর্কে ধারণা দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু মাই চ্যানেল। আশা করছি তোমরা বুঝেছো এবং পরবর্তী যে কোয়েশ্চেন্সগুলো আছে আমি পরবর্তী বা তার পরবর্তী ভিডিওর মধ্যে ওটা সলভ করে তোমাদের পাঠিয়ে দেবো।